মাঘ মাসে বাঘ কাঁপে, সবাই তো আমরা মানি। শীতকালে শীত লাগবে, সবাই তো আমরা জানি। শীতের জ্বালা বড় জ্বালা, যে পেয়েছে বোঝে। শীত না আসলে বুঝতামই না বিয়ে কারে বলে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, নিউজ 465 আজকে এপিসোডে আপনারা জানতে পারতেছেন শীতের জ্বালা। শীতের জ্বালায় মানুষের কি কি সুবিধা হচ্ছে আর মানুষ কি কি অসুবিধা পাচ্ছে। তো চলেন গিয়ে দেখে আসি নিউজ 465 আজকে এপিসোডে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 465 নিউজ। চলেন ক্যামেরাম্যান। ভাই আপনি এই শীতের মধ্যে বসে আছেন, আপনি শীত লাগতেছে না? না ভাই, আমার গরম থাকতেছে। ভাই আমরা তো জানি শীতকালে শীত লাগে, আর আপনি এই শীতের মধ্যে বসে আছেন, আপনি শীত লাগতেছে না, কেমন কথা? শীতকালে শীত লাগে কি গরম লাগে আপনি জানেন না? হেনে আসি কি আর কি থামাচ্ছেন? শীত হেনে বসিস কাঁপতেছি সোয়েটার মুড়ি দিয়ে, তা আসি কষ্ট শীত লাগে কি গরম লাগে। মানে শীতের জ্বালায় আপনার কি অসুবিধা হচ্ছে যদি আমার একটু বলতেন। আর কি বলবো ভাই, শীতকালে যার বউ নাই তার কেউ নাই, যার বউ আছে সেই বোঝে শীতকালে ঘুমানোর কি মজা। আমরা আর কি বুঝবো, আমাদের তো বউ নাই। শীতকালে এই মন করেন এই রাত্রে ঘুমাতে পারি না, পিসাব ফিরতে উঠতে আসলে পিসাব ফিরতে পারি না। আর কি বলবো। তা আপনার বাড়িতে বলেন যে আমার কনকনে শীতের মধ্যে কম্বলের মধ্যে ঘুম হচ্ছে না, আমার একটা বউ লাগবে। এই শীতের কষ্ট আমার আব্বাও বোঝে না, একমাত্র আসি বুঝুর ছাড়া। যে ভাই আপনি শীতের জ্বালা মনে হয় এবছরও পূরণ হবেন না, তো আমরা যাই, আপনি থাকেন ভাই। শীতের জ্বালা বড় জ্বালা, যদি বিয়ে না হয়। ভাই শীত কি খুব লাগতেছে নাকি? শীত দূর ভাই, এই শীতে কত শীত পড়তে জানেন আপনি? এই শীতে তো চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে, আর আপনি কোন শীত কি পরিমাণ লাগতেছে। ভাই শীতের জ্বালায় যে আপনি চলাফেরা কঠিন হয়ে যাচ্ছে, শীতের জ্বালায় আপনার কি কি অসুবিধা হচ্ছে যদি আমার একটু বলতেন। আর ভাই এই দুঃখের কথা বলিন না, এই শীতকালে বাথরুমে যাওয়া তো আমার পানি নিতেই ভয় করে। আর বলিন না, ঘুম তো হয়ই না। সবাই বলে যে শীতে আমার বউ লাগবে, আর আপনার অসুবিধা হচ্ছে শীতে পানি নিতে পারতেছ না। তো আপনি শীতে কি চান, যে সুবিধা মতো আপনার কি চাই? আর ভাই বললেন না, আপনার বেশি কিছু দিতে হবে না, আপনি খালি 2টি পানি গরম করা হিটার জগ দেবেন আর 5-6টা কম্বল দেবেন, আর কিছু দিতে হবে না। ভাই কম্বল দিন, বুঝলাম যে কম্বল নিয়ে আপনি রাতে ঘুমাবেন, কিন্তু হিটার জগ দিয়ে আপনি কি করবেন? আর ভাই আপনি যে বললাম না যে আমি শীতকালে পানি নিতেও ভয় পাই, এই সেই হিটার জগ পানি গরম করে সেই কাজটা সারবো না। ভাই অনেকে বউ চায়, অনেকে কম্বল চায়, আপনি হিটার জগ দিয়ে পানি গরম করি সেই কাজ সারবেন, এই কি কোন একটা কথা হলো নাকি? তো ভাই থাকেন, শীতের জ্বালা বড় জ্বালা সবাই জানে, তো আপনি থাকেন, আমরা যাই। ভাই আপনি কেবল ঘুমের তো উঠতেছেন, আপনাদের এলাকায় শীত কেমন পড়তেছে যে এখন ঘুমের তো উঠতেছেন? আর ভাই বলেন না, রাত্রি ভাবলাম সকালে উঠে কাজে যাব, আর এই যে কুয়াশা শীত পড়তেছে ভাই, এর ভিতরে কাজে যাওয়া সম্ভব না, তাই ঝরে আসি বিরাজ করতেছি। আপনি যে কাজে যাননি, এই সকালে উঠে যে বিরাজ করতেছেন, আপনার বাড়ি এলাকা আপনি কিছু করবেন না? আর ভাই সমস্যাই তো আমার ওই জায়গা না, এই শীতের ভিতরে সকালবেলা উঠে এই কনকনে শীতের ভিতরে কি আমি ঝরে আসি বিরাজ করি। আর ভাই তাহলে আপনি বই ঠাপের ভয়ে এই শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে না এসে বিরাজ করতেছেন? আর ভাই যে কুয়াশা পড়তেছে, এই কুয়াশায় কি কাজে যাওয়া যায়? আর ওই বই ঠাপের ভয়ে আমি এই ঝরে আসি বসে রয়েছে আর টুকটুক করে বিরাজ করতেছি, আরে কি কাজে যাওয়া যায় এই কুয়াশার ভিতরে? আজ কি নাই বাঁচলেন, কাল কি কি করবেন না? কাল কি তো ঠিকই ঠাপ খাওয়া লাগবে না। আরে ভাই আপনি যা ভাবতেন তা না, আমার এইভাবে শীতের 6 মাসটা এই ঝড়ে জঙ্গলে দিন কাটে। তাহলে তো ভাই আপনার খুব কষ্ট, খুব বেদনা। তাহলে আপনি শীতের 6 মাসে এরকমই কাটান? আপনি কি আমাকে পাগল ঠাপান? এই শীতে বউ সারা যেভাবে দিনগুলো কাটাচ্ছে এই ঝড়ে, আর আপনারা কাটা খাই নুনে সিরা দিচ্ছেন। আর ভাই ওই মজা করলাম, কিছু মনে করেন না। আর ওই বাড়ি যাওয়ার জন্য বাবার সাথে একটু লাইন কাট করিন যাতে বাড়ি যাওয়া যায়। তো ভাই কি খুবই কথাবার্তা বললাম, যে ভাই যাই হোক থাকেন, আমরা যাই। ভাই আপনি তো খুব পাটে পুটে বেড়াচ্ছে, তো শীতে আপনারা কি কি সুবিধা অসুবিধা হচ্ছে? অনেকে তো খুব অসুবিধা, তো আপনার অসুবিধা যদি আমারে বলতেন। এই শীতে ভাই আমার কোনো অসুবিধা নাই, সবই সুবিধা।
ভাই সবার এত সমস্যা হচ্ছে, এত বিপাকে মানুষ আছে, সব অসুবিধার মধ্যে আছে, আর আপনি বলছেন আমি সুবিধার মধ্যে আছে। যদি আপনি সুবিধার কথাটা আমারে বলতেন। আর কিসের সমস্যা? যার বউ নাই তার কোনো সমস্যা নাই। আমার মতো আমি খাই দাই ঘুরে বেড়াই, কিসের শীত কিসের গরম, কোনো কিছু টেনশন নাই। কথা সত্যি মানতে হবে যে যার বউ আছে তার প্যারা আছে, আপনার তো কোনো প্যারা নাই। তবে ভাই রাত্রে ঘুমানোর সময় তো আপনার শীত লাগে, তখন কি করেন? আর ভাই কি যে বলেন, কম্বল আছে না আর কোল বালিশ তো আছে, দুইটা মিলে ওই বোর কাজটা চালা দেয়, তাই কোনো শীত লাগে না রাতে ঘুমাতে যে। কত মানুষ কত সুযোগ সুবিধা গ্রহণ করে শীত কাটাতে পারতেছ না, আর আপনি একটা কম্বল আর একটা কোল বালিশে শীত কাটা দিচ্ছেন। বুঝলাম না ভাই, তারপরেও তো শীত লাগার কথা, কেন শীত লাগে না আপনার যদি বলতেন। আর ভাই শীত লাগার তো কোনো প্রশ্নই ওঠে না। কম্বল আনলে আপনি শুই, আর যদি শীত একটু বেশি লাগে ওই উপরে দুই কেন খেতা শার্ট করে নে, আর শীত লাগে না এমন জোড়া করে শুই ভাই, বেলা 10টা বাজে যায়। শীতকাল কি গরমকাল টের পাইনি। কত মানুষ কত কিছু নিয়ে শীত পাট করতেছে, আর আপনি দেখতেছে বউ ছাড়াই শীত কাটা দিচ্ছেন। তো আপনি বিশ্ব সেরা ভাই থাকেন। চাচা শীতের টাপে মনে হচ্ছে আপনার মেরুদণ্ডের হাড়মার কাঁপতেছে। দেখি শীত কি খুব বেশি পড়তে নাকি বয়সের ঠাপে এরকম কাঁপতেছেন, যদি আমার একটু বলতেন। বাবু শীত পড়তেছে না কি পড়তেছে, তুমি একটু ওই খালি গায়ে হয়ে দাঁড়িয়ে দেখো, আমার মতো মেরুদণ্ডের হাড় বাড়ি ভাঙবেনি যে পরিমাণ শীত পড়তেছে। চাচা আপনার কথার ভারে মনে হচ্ছে যে আপনার গরম ধরতেছে, সেই রকম ভাব ধরেছেন। বাপু এই যে পরিমাণ শীত আমার ধরিছে, তাতে পাঁচ পাতি জায়গায় থাকবে না নে, এ বাড়ি বুড়ি খায় এগুলো আবার ওই রিফার করতে ওই লেদে যাওয়া লাগবে না বাপু। তাছাড়া এ শীত আমার মনে হচ্ছে না আমার দেহইতে যাবে না, আমার বাঁচার কোনো আশা নাই। তাতে মনে হচ্ছে আগামী দিনে যাওয়ার মতো শক্তি মনে হয় আমার হবে না নে বাপু। এই কোনো কথা হইলি চাচা? চাচা আপনি যে শীত লাগতেছে শীত কাটাচ্ছেন কি করি? এই যে প্রচন্ড শীত, যদি আমার খুলি কথেন শীত কাটাচ্ছেন কি করি? বাপু ওই যে পরিমাণ শীত পড়তেছে, ও মুরব্বী মানুষের বাঁচার কোনো আশাই বাপু নাই, ও আমি দেখতেও চিনি। আর ওই ভাত তো আমি আর 6 মাস খাইনি, আর ভাত খাতে গেলে পানি টাচ করা লাগে, পানি টাচ করতে গেলে প্রচন্ড পরিমাণ শীত পড়ে যায়, ও আমার বাঁচার কোনো পরিবেশ হচ্ছে না। ওই 2-4 খান রুটি খাই, আর বাপু ওই 2-1 টান সিগারেট খালি পারে ওই শরীরটা একটু ওই হইতো আর কি, গরম হইতো আর কি। তা সে বাড়ার ভালো তো তোমরা 8 টাকা বানিয়ে ফেলেছাও, ওটা কি খাওয়ার জো আছে? ওটা খেয়ে শরীরটা একটু হিট হইতি, ওই হিটে কিছু সময় আমরা বাঁচতাম। তা সে বাড়া তো তোমরা দাম বাড়িয়েছো, খুব ভালো কাজ করেছো। বিপদে পড়ি বাপু আমরা মুরব্বীরা পড়ি, তোমরা খবরদার বিপদে পড়ি না। তাই কখন হয় চাচা? সিগারেটের দাম বাড়াইছে কোম্পানি আলা, আমার দোষ দিলে হবে? আর আপনি সিগারেট খান, সিগারেট তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু শরীরের ক্ষতি করে। আপনি শীত কাটাবেন কম্বল দিয়ে, ল্যাব দিয়ে, সিগারেট খান কে? ভাইস্তি এই যে তুমি বললি না যে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি সিগারেট সম্বন্ধে কি জানো? একটা সিগারেট খালি সিগারেটের টান দিলি পুরা 5 পাতি গরম হয়ে যায়, মনে হয় যে আবার আগেকার মতো গাড়ি স্টার্ট হয়ে যাবে না। আর এই কম্বলের কথা কইলি না, ওই হালকা পাতলা কম্বল আর 2 টান সিগারেট খালি পুরা 5 পাতি গরম হয়, পুরা শরীরটা একটু ভালো লাগে আর শীত অনুভব কম হয়। আর তুমি বলো যে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি খাও না তাই জানো না। চাচা সিগারেট যে খান, সিগারেট তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আরে সিগারেট খেলে আপনি শীত কাটে, শীত কাটাতে হলে তো কম্বল লাগবে, ল্যাপ লাগবে, সিগারেট খান কে? বাপু এই শীত নিয়ে কথা বলতে চাও বলো, কোনো সমস্যা নাই বাপু, যেটার জন্য আমি বাইচি আছে সেইটা নিয়ে তুমি কোনো কথা বলি না বাপু। তার কারণ একটা সিগারেট খালি 1 পর দুধের কাজ করে, আর সিগারেটও যেমন উপকার ওই দুধেও তেমনই উপকার। আর তুমি এই শীত কম্বলের কথা কোথাও, কম্বল হচ্ছে শু। তো চাচা আমরা তো বুঝতে পারলাম যে আপনার শীত কাটানোর একমাত্র হাতিয়ার হচ্ছে সিগারেট। চাচা আর কোনো লাইন কাট নাই শীত কাটানোর? আর আপনি এই শীতে কি কি অসুবিধায় বা বিপাকে পড়তেছেন যদি আমার নিউজ 465 আজকের এপিসোডে জানাতেন আমাদের দর্শকদের বিষয়ে, তাহলে আমরা একটু উপকৃত হতাম, আমরা কিছু জানতে পারতাম। ভাইস্তি এই শীত যে কি পরিমাণ আমাদের লাগতেছে তা ওই আমরাই ভালো বুঝতেছি। এই শীতের জ্বালা একমাত্র ওই তোমার চাষি ছাড়া বাপু কেউ বোঝে না। আর ওই কাজের কথা বললি, কাজ আমি ডেলি করতাম, একটা দিনও আমি কাজ কামাই দিতাম না, কিন্তু
আমার হাতিয়ার হিসাবে বাইছে নিছিলাম কাজ জানো, ওই ডার্বি সিগারেট। যেই সিগারেট 6 টাকা 8 টাকা হয়েছে, সেই থেকেই আমার কাজ কাম সব বন্ধ হয়ে গেছে। তার কারণ সিগারেটের টান দিলি পুরা 5 পাতি যেভাবে গরম হইতে, তাতে 2-4 ঘন্টা ওই সাইকেল প্যাডেল করি আমি চলে যেতাম কাজে। কিন্তু এখন আর তা বাপু সম্ভব না, এখন আমি একবারে অবসরে চলে গেছি এই সিগারেটের দাম বাড়ার কারণে। বুঝলাম চাচা, আপনার একমাত্র হাতিয়ারই সিগারেট। সিগারেট ছাড়া আপনার সিট কাটানো অসম্ভব। চাচা এখন তো বর্তমান সিগারেটের দাম 8 টাকা, দাম তো বাড়েছে। এখন কি লাইন ঘাট করবেন না শীত কাটানোর জন্য? যদি আমার নিউজ 465 আজকের এপিসোড আপনি জানাতেন। ভাইস্তি, এই শীতে তোমার চাষির ভয়তে বাপু আমি যে কি পরিমাণ কষ্টে আছি, এক তোমার চাষি আর আমি ছাড়া কেউ বোঝে না। আর দ্বিতীয়টা কথা হচ্ছে, এই সিগারেটের বলে আমি এই শীত আমার তো কোনো গাড়ি বাইছি না বাপু। এই সেদিন ওই বাপু ওই বাথরুমে চাপ দিয়েছে কোন শীতের ভিতরে আর কুয়াশায় বাপু দৌড়ে যাচ্ছি যে জানলার সঙ্গে বাইতে হুবড়ি খেয়ে পড়ে যায়, সেই হাতরা হুতরে সেই বাথরুম ঢুকিয়ার পরে এখন যায় কাজ শেষের পরে এখন দেখতেছি ও বাবা বোধ নিয়ে আনতে মনে নাই, সে কি একটা বেফাকে বাপু পড়ে গেছি। এদিক তোমার চাষিক ডাকি, তোমার চাষিও আসে না। ওই বাপু ওই কি সমস্যায় যে পড়ে গেলাম, লাস্টে ওই হাতায় হইতে দেখি ওই কিছুটা টিস্যু বাপু ওই সাইডে পড়ে রয়েছে। তবে সেই টিস্যু দিয়ে কোনো মতো কাম সারি বাপু সেই শীতে হুটি পাটা করে ওই রুমে আইছি, তোমার চাষি সেই বাপু লেপ খেতে দিয়ে ঠাইসি ধরি, সেই কোনো মতো আমার জীবন বাঁচায়, নাইলে তো বাপু আমি সেদিনই শেষ। চাচা আপনার কথা শুনে মনে হচ্ছে শীত একটি ভয়াবহ ভয়ঙ্কর জিনিস। শীত মানে যন্ত্রণা, শীত মানে জ্বালা। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, তো আজকে আমাদের নিউজ 465 আজকে এপিসোডে শীতের জ্বালা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর কোন স্টেপটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।